আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে ছোট মাছ দিয়ে আলু রান্না করবো। আজকে আমি ছোট মাছ দিয়ে আলু রান্না করার জন্য আলুটা কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, যা মশলা লাগবে যাবতীয় মশলাই কিন্তু নিয়েছি। সব মশলাই আমি এক এক করে দিয়ে দিলাম আলুটার মধ্যে, সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। পরিমাণ মতো লবণটা আপনারা যেমন খান তেমন দিয়ে দিবেন। আমি একটু লবণ চড়া খাই, তাই একটু লবণ বেশি দিয়ে দিলাম। সাথে আমার দেখেন সব মশলাই কিন্তু দেওয়া হয়ে গেছে। লাস্ট মুহূর্তে আমি রান্না করা তেলটা কিন্তু দিয়ে দিলাম। তো আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমার কণ্ঠটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে, বা আমি কথা বলতে পারতেছি না, আস্তে আস্তে কথা বলতেছি। কারণ একটাই, আমি অসুস্থ অনেক দিন থেকে, সেটা আপনাদেরকে বলা হয় না। আমি কিন্তু আসলে অনেক অসুস্থ, তাই অনেক দিনই রান্না বান্না করি না, কাজ বাজ বেশি করি না। একদিন রানলে 2 দিন খাওয়া হয়। মেয়ে ছোট মানুষ, মেয়েকে দিয়ে রান্না করাই মাঝে সাঝে। আমিও একটু একটু টান্না করি। তো আজকে সকালবেলায় উঠে গেছি রান্না করার জন্য। আমাদের চুলার পাড়ের অবস্থাটাও খারাপ, সেটা আপনারা দেখতে পারবেন। চুলার পাড় দেওয়া পুরাটাই কিন্তু টাইস করা হবে। তাই সকালবেলায় রান্না করার জন্য চলে আসছি, যে মিস্ত্রিরা কাজ করলে তো তখন রান্না করতে পারবো না। তাই সব ভোরবেলায় উঠছি, অসুস্থ শরীর, কাজ করতে আমার ভালো লাগে না। আমি আসলে অনেক অসুস্থ হয়ে গেছি হুট করে। তাই আস্তে আস্তে আলুটা কেটে নিয়েছি, সব মশলা কেটে আমি কিন্তু দেখেন মাছটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু রেখে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর 10 মিনিট পর আমি আবারও চলে আসলাম। দেখি আমার তরকারিটা কেমন হয়েছে। না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। তো আমি তরকারিটা রান্না করে নিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়া করবো। তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠে নাই, মেয়েকে ঘুম থেকে ওঠানোর পরেই কিন্তু খাওয়া দাওয়া করবো। আজকে আমার মেয়েকে কিন্তু স্কুলে পাঠাই নাই, কারণ আমি অসুস্থ। আমার পাশে থাকার জন্য ওকে বলছে আজকে স্কুলে যাওয়ার দরকার নাই। তাই মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসলাম, যে তরকারিটা নামিয়ে নিয়ে আসো। আমার ভালো লাগতেছে না, কেমন জানি অস্থিরতা লাগতেছে। তাই মেয়েকে দিয়ে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম। এদিকে আমার মেয়ে তরকারিটা নামিয়ে রুমে নিয়ে আসলো। নিয়ে এসে দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারিটা, কালারটাও কত সুন্দর আসছে। ছোট বড় সব মাঝারি সব মাছ মিলিয়ে কিন্তু আজকে তরকারিটা রান্না করলাম। তো এদিকে আমার মেয়ে আমাকে ভাত বেড়ে দিতেছে, আমাকে বলতেছে তুমি বসো, আমি তোমাকে ভাত বেড়ে দেই। ভাত বেড়ে দেওয়ার পরে কিন্তু আমি ভাতটা খাবো। আসলে অনেক খিদা লেগে গেছে, কিন্তু অসুস্থর কারণে বেশি আমি খাইতে পারি না। কারণ আমার কথায় আসতেছে না, বয়সটা যে ভিতর থেকে মানে একটা স্পিডভাবে আসবে সেরকম কিন্তু আমার আসলে বয়সটা আসতে চাচ্ছে না। কেমন জানি লাগতেছে, ভিতরে মনে হয় জ্যাম হয়ে আছে। এদিকে আমার মেয়ে ভাতটা বেড়ে নিছে প্লেটের মধ্যে, তরকারিটাও দিয়ে দিতেছে। তরকারিটা দেওয়া হলেই কিন্তু আমি ভাতটা খেয়ে নিব। এখন বাজে সকাল 10টা। 10টার দিকে কিন্তু ভাত খাওয়া হয়। রান্নাটা একটু আগেই হয়েছে, কিন্তু খাওয়া একটু লেট হয়ে গেছে। শুয়েছিলাম, ভালো লাগলো না। আমি ভাতটা খেতে বসে গেছি অলরেডি, বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করে দিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার জন্য বেশি বেশি আপনারা দোয়া করবেন। আমি আসলে অনেকটাই অসুস্থ হয়ে পড়ছি। আপনাদের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।